ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অন সিঙ্গেল ক্রোশে। ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডাবল ক্রোশে 10 ডাবল ক্রোশে। তো এ পর্যন্ত কাজটা আমার হয়ে গেছে, কাজটা কমপ্লিট। এখন এই যে ফার্স্ট যে ঘরটা, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। সিঙ্গেল ক্রোশে করে এটা এভাবে করে এই যে সমান করে ধরতে হবে। এখন এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করুন। এই যে ঘরটা এভাবে করে এই সুতোটা নিচের দিক থেকে এভাবে করতে হবে। যে ফার্স্ট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে সুতোটা এনে এভাবে স্লিপ স্টিচ করতে হবে। পরবর্তীতে আবারও এখানে একটা পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরে এখানে সুতোটাকে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ। তো এ পর্যন্ত কাজটা হয়ে গেছে। এ পর্যন্ত কিন্তু কাজটা আমি দেখেছি স্টেপ বাই স্টেপ। এখন এখানে 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করার পরে ফার্স্ট চেনটা স্কিপ করে পরের যে চেনটা সেখানে স্লিপ স্টিচ করলাম। সবগুলো চেনে একটা একটা করে স্লিপ স্টিচ করতে হবে। তো এখানে লক্ষ্য করুন, এ পর্যন্ত কিন্তু আমি কাজটা দেখিয়েছি আপনাদেরকে। এখন এই যে লাস্ট যে চেনটা আছে, এই চেনের ভেতর দিয়ে এখানে ঘরে আরও একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে কাজটাকে এভাবে করে ঘুরিয়ে নিয়ে আবারও 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 চেন
ফার্স্ট চেনটা স্কিপ করে সবগুলো চেনে আমি আবারও এখানে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিব। বলো। তো প্রতিটি ঘরে এখানে আমার একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। একটা চেনের লুপ বাকি আছে, এই যে শেষের যে চেনটা, এই চেনের ভেতরেও একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো লাস্ট এই যে ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে একটা চেন করে এখানে অল্প একটু সুতো রেখে কেটে দিলাম। ব্যাস, এখানে কিন্তু আমার সুন্দর এই কেরিংটা তৈরি হয়ে গেল।